অনুকূল আবহাওয়ায় 2001 সালে অনেকেই দোকান খুলে বসেছিলেন, যার যেমন ইচ্ছা, এই ব্যবসা ওই ব্যবসা, এই সমিতি ওই সমিতি, এই এনজিও সেই এনজিও। শেষ পর্যন্ত নিজের এবিসিডি কোনো জ্ঞান না থাকার কারণে, দক্ষতা, আন্তরিকতা, আল্লাহর প্রতি ভয় এবং আমানতদারির সেই মানসিকতা না থাকার কারণে আমরা এর মাসুল এখনো দিয়ে চলছি। এই জন্য এবারের পরিবর্তনের সাথে সাথে আমরা সকল সংগঠন অধস্তনে একদিনও দেরি করি নাই। কেন্দ্র থেকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা যেন সাবধান হয়ে চলাফেরা করি। যিনি তাজের হওয়ার, ব্যবসায়ী হওয়ার যোগ্য, তিনি তেজারত করুন, আমাদের আপত্তি থাকবে কেন? কারণ ওখানেও আল্লাহ তাআলা বারাকা রেখেছে। কিন্তু এটা অবশ্যই দায়িত্বশীল, আমানতদারি এবং হালালিয়তের উপরে হতে হবে। বেহুশের মতো চললে হবে না। অমুক ভাই দায়িত্বশীল ছিলেন, আবেগে তাকে পুঁজি দিয়ে দিবেন না কেউ। তিনি দায়িত্বশীল থাকতে পারেন কাজের ময়দানে, কিন্তু তিনি ব্যবসার ময়দানে আদৌ কিছু জানেন কিনা, সেই দক্ষতা তার আছে কিনা, এইরকম বিষয় যাচাই বাছাই না করে আপনি দিয়ে দিলেন, কাউকে জিজ্ঞাসা করলেন না, চুপি চুপি কাজটা করলেন, পরে বিপদে যখন পড়লেন সংগঠনকে অস্থির করে তুললেন। এই কাজ কেউ করবেন না মেহেরবানি করে। এই জায়গাগুলো, এই বীজতলা অত্যন্ত উর্বর রাখবেন, মজবুত রাখবেন, পাহারা দিয়ে রাখবেন। আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার হওয়া উচিত। এখানে অপচয় করার কোনো সুযোগ আমাদের নেই। আপনি অসাবধানতাবশত যদি এরকম বিনিয়োগ করে থাকেন, আপনি সম্পদের অপচয় করলেন। দায়িত্ব শুধু যিনি খেয়ানত করেছেন তাকে দেওয়া যাবে না, ভুল করেছেন তাকে দেওয়া যাবে না, দায়িত্ব আপনারও আছে। এই জন্য সব দিক থেকে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। ওয়াজের মৌসুম আসতেছে, বিভিন্ন জায়গায় ওয়াজ হবে, আমরা যেন সীমালঙ্ঘন না করি। তাফসীর এবং ওয়াজের মাহফিলে রাজনীতি চর্চা হবে ভেরি ভেরি মিনিমাম। এখানে কোরআনকে নিয়ে আসেন সামনে, হাদিসকে নিয়ে আসেন সামনে, হাদিস এবং কোরআন যাই বলবে ওটাই আমাদের রাজনীতি। কোনো ব্যক্তি এবং দলের সমালোচনা যথাসম্ভব আমাদের মাহফিলগুলোতে মিনিমাইজ করা উচিত। একেবারে প্রসঙ্গক্রমে যেটা আসবে ছেড়ে দেওয়া যাচ্ছে না, সেটা ছাড়া কিছুই যেন না আসে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করা যাবে না, আর যা মনে চায় তাই বলাও যাবে না। সব জায়গায় আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই বোনেরা, এই কথাগুলো আপনাদের কাছে আমানত রাখলাম। আসুন আগে নিজের ঘরকে ঠিক করি, এর আগে নিজেকে ঠিক করি। নিজের আপনজনের মধ্যে আমরা ছড়িয়ে পড়ি, পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ি, সমাজে ছড়িয়ে পড়ি। যে যেখানে আসি সেই জায়গায় আহলিয়তের এই দায়িত্বের অনুভূতি থেকে আমরা আল্লাহর কিতাব এবং রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানুষের কাছে দিলে দিলে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বিপ্লব পরিবর্তন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, এবং এটা কোরআনের পক্ষেই হবে ইনশাআল্লাহ। ময়দান সেই কথা বলতে শুরু করেছে, এখন আমাদেরকে শুধু আমাদের কাজটা করতে হবে। আল্লাহ তাআলা সেই কাজটা আমাদেরকে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।